আজকের পর থেকে এই মুহূর্ত থেকে আমি বহুবার যদিও চেষ্টা করেছি ক্লাস 12 দের জন্য নানাভাবে ভিডিও তৈরি করে তাদেরকে ক্লাসেস দেবার। যারা অনলাইন ক্লাসেস করছো তাদেরকে বলে রাখি, আজকে থেকে রাইটিং টেনশন দূর হয়ে যাবে। তবে হ্যাঁ, একটা শর্ত আছে, পুরো ক্লাসটা মন দিয়ে দেখতে হবে। বহু ছেলে মেয়েরা পুরো ক্লাস মন দিয়ে দেখে, আমি কি করে বুঝি আমি কোন জায়গায় একটু জোকস বলেছি, ওরা ওই টাইমিংটাকে ট্যাগ করে কমেন্ট করে, স্যার এই জায়গাটা আপনি এই বলেছেন। তার মানে পুরো ক্লাসটাই তারা করে। যাই হোক, পুরো ক্লাসটা মন দিয়ে করতে হবে, কারণ আজকে আমরা এইচএস রাইটিং, ইংলিশ রাইটিং নিয়ে আলোচনা করব। আমরা বলে রাখি, অনেকে মনে করতে পারে স্যার আমরা যদি স্যার একটা করি রিপোর্ট রাইটিং তাহলে কি হবে? অবশ্যই হবে, কোনো চিন্তা নেই। তবুও আমরা কিন্তু এডিটোরিয়াল লেটারটা একটু দেখে যাব, এটা খুব একটা কঠিন জিনিস না। যাই হোক, এই বিষয়ে পরে বলবো। আজকে যারা শুধুমাত্র রিপোর্ট রাইটিং দেখবে তাদের জন্য একটু বলবো যে রিপোর্ট রাইটিং বলতে তোমাদের কিন্তু ইভেন্ট রিপোর্টিং দেবে। কি দেবে? ইভেন্ট, মানে তোমার স্কুলে যা যা ঘটেছে সেই জিনিসগুলো। স্কুলে কি কি হতে পারে? হতে পারে বর্তমানে যেগুলো প্রচলন খুব বেশি, সেমিনার। যে কোনো বিষয়ের উপরে সেমিনার আমি ট্রান্সলেশন করে করে লিখিয়ে দিয়েছি। যেমন ধরো স্টুডেন্ট ক্রেডিট কার্ড নিয়ে একটা সেমিনার হতে পারে, যেমন ধরো গ্লোবাল ওয়ার্মিং নিয়ে একটা সেমিনার হতে পারে, যেমন ধরো সেলফ ডিফেন্স ক্যাম্প হতে পারে স্কুলে যেগুলো সম্ভব। ধরো সাইবার ক্রাইম নিয়ে একটা সেমিনার হতে পারে, যেমন ধরো মেন্টাল হেলথ নিয়ে সেমিনার হতে পারে। মানে সেমিনার সম্বন্ধিত যে কোনো কিছু দিলে তোমাকে কিন্তু লিখতে হবে। আচ্ছা, হতে পারে কোনো সেলিব্রেশন, হতে পারে কি বন্ধুরা একটু জোরে বলবে? সেলিব্রেশন বলো, সেলিব্রেশন। সেটা রবীন্দ্র জয়ন্তী হতে পারে, টিচার্স ডে হতে পারে, গান্ধী জয়ন্তী হতে পারে, কোনো স্যারের অন্নপ্রাশন, স্যারের বার্থডে হতে পারে। এটা দেবে না। যাই হোক, এই ধরনের সেলিব্রেশন যেগুলো স্কুলে হয়, বুঝতে পেরেছো, এগুলো থাকতে পারে। আর কি থাকতে পারে? কোনো স্কুল কোনো কিছু পেয়েছে, ধরো প্লাটিনাম জুবলি, গোল্ড, মানে স্কুল রিলেটেড সমস্ত কিছু দেবে। স্কুলে যদি কোনো ফাংশন হয়, এর কয়েকটা বলতে প্রায় 10টা লাইন সমস্ত রিপোর্টে এক, 10টা লাইন সব রিপোর্টে এক। সেই 10টা লাইন কি? সেই 10টা লাইন যদি মনে রাখতে পারি, তার সঙ্গে বিভিন্ন রাইটিং এ খুব বেশি হলে 5টা লাইন একটু আলাদা থাকে, সেই 5টা লাইন একটু যদি বুঝে পড়তে পারি, বোকার মতো না। আমি একটা ভিডিও দেখছিলাম, বোকার মতন করে পড়ছে, LOVE লোভি, LOVE লোভি, লোভি মানে ভালোবাসা, HATE হাতি, হাতি 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 হাতি, হাতি মানে ঘৃণা করা। ও পড়ছে। আলটিমেট আজকালকার দিনের ছেলেমেয়েরা এইভাবেই পড়ে। ওরা রিপোর্ট পড়তে বসে রিপোর্টই 10 বার বলে, রিপোর্ট 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 রিপোর্ট। আর একটু মন দিয়ে পড়লে এগুলো কিচ্ছু না। দেখি তাহলে রিপোর্টকে আমি এর আগেও বহুবার বলেছি, রিপোর্টকে উল্টোনো পিরামিড বলে, কারণ রিপোর্টে 3টে ডাব্লুর ইনফরমেশন এবং একটা এইচ এর ইনফরমেশন আগে দিতে হয়। 3টে ডাব্লু বলতে কি হয়েছিল, কখন হয়েছিল, আর কোথায় হয়েছিল। আর এইচ মানে কিভাবে হয়েছিল, এইগুলো বা কত লোক এসেছিল, এই ইনফরমেশন গুলো আগে দিতে হয়। মন দিয়ে শুনছিস তো তোরা? এবার আয়, রিপোর্ট লিখতে গিয়ে দেখ বাবা, একটু মন দিয়ে শোন, পাস্ট টেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে ব্যবহার করতে হয়, সব ক্ষেত্রে নয়। দেখবো পাস্ট টেন্স ম্যাক্সিমাম ক্ষেত্রে। এবার পাস্ট ইনডেফিনিট মানে কি? একদম সহজ, ভয় পাস না। তুই যদি কাউকে আই লাভ ইউ বলতে পারিস, তার মানে তুই ইংরেজি জানিস। নালে তুই এভাবে বলতিস আই ইউ লাভ, তা তো বলিস না। এবার প্রশ্নটাও ঠিক করে করিস কিন্তু, হেই ডু ইউ লাভ মি, এ প্রশ্ন করিস, তার মানে তুই ইন্টারোগেটিভ সেন্টেন্স মুখস্থ মানে তুই তৈরি করতে পারিস। তুই তো এভাবে বলিস না লাভ ইউ ডু, বলিস না তো, তার মানে তুই পারিস, তুই চেষ্টা করিস না। যাই হোক, সাবজেক্ট V2 অবজেক্ট, এইটা একটা ফরমেশন পাস্ট ইনডেফিনিট টেন্সের। ও মানে আরেকটা থাকে প্যাসিভে। ধরো কোনো অনুষ্ঠান তো একা একা বসতে পারে না যে আমি প্যান্ডেল গিয়ে বসি বললাম,
তা তো নয়। তাহলে আ প্রোগ্রাম ওয়াজ অর্গানাইজড, তাহলে কি হলো, যেমন ফুটবল ওয়াজ প্লেইড, এটা প্যাসিভ হলো না? সেই রকম ভাবে প্রথমে কি আসে, অবজেক্ট আসে, তারপরে ওয়াজ অথবা কি আসে, ওয়্যার আসে, এরপরে কি আসে, V3। ও শোনা, একটু মন দিয়ে বোঝো, খুব সোজা, কিচ্ছু নাই এর মধ্যে। তাহলে অবজেক্ট ওয়াজ ওয়্যার V3, এটা প্যাসিভ, তাহলে প্যাসিভে আসছে। এবার কন্টিনিউয়াস, কন্টিনিউয়াস টেন্সও পাস্ট কন্টিনিউয়াস টেন্সও হয়। যেমন যদি বলি যে ইট ওয়াজ কন্টিনিউড, এটাও কিন্তু পাস্ট প্যাসিভ, হ্যাঁ, ইট ওয়াজ কন্টিনিউড, বা ইট কন্টিনিউড, এটা কিন্তু পাস্ট ইনডেফিনিট। আচ্ছা, তোমরা এই দুটো টেন্সই মনে রাখো, তাহলে আর কিছু লাগে না। কখনো কখনো সিম্পল পাস্ট লাগতে পারে, যে ইট ওয়াজ আ গ্র্যান্ড ইভেন্ট, এটা ছিল একটা বিরাট অনুষ্ঠান, তাই না? এটা সিম্পল পাস্ট। একটু কয়েকটা দেখলেই পারবে। একটু দেখি কোন বাক্যগুলো জেনারেলি কমন থাকে। প্রথমত একটা ধরো, এই সেমিনার সম্বন্ধিতও লিখবো, তাহলে আমি এখানে একটা হেডলাইন্স দেব, আ সেমিনার, আ সেমিনার অন স্টুডেন্টস লক্ষ্মীর ভান্ডার, হট, স্টুডেন্টস ক্রেডিট কার্ড, ক্রেডিট কার্ড। আচ্ছা, এরপর নিচে দাগাবে, দেখো তোমার স্কুলে অনুষ্ঠানে আনন্দবাজার পত্রিকা, টাইমস অফ ইন্ডিয়ার স্টাফদের খেয়ে দিয়ে কাজ নেই, আজ আসবে, তাই এইখানে তুমি কিন্তু বাই নিজের নাম দেবে, কোনো স্টাফ রিপোর্টার দেবে না। ধরো আমি নিজের নাম দিলাম অমিত দাস, দিলে এবার এই পাশটায়, এই যে এই দিকটায় তোমাকে একটা তারিখ দিতে হবে। আচ্ছা, আজকে পেপার খুলে আমি কোন দিনের তারিখ দেখতে পাবো? গত দিনের তারিখ দেখতে পাবো। তাহলে যখন আমি চিঠিখানা লিখবো, বা সরি রিপোর্টটা লিখবো, তাহলে কবের তারিখটা দেবো বাবু, একটু জোরে বলো? গত দিনের। তাহলে আজকে যদি 7 তারিখ হয়, তাহলে আমি 6 ফেব্রুয়ারি দেব। এবার অনেকে মনে করতে পারে, স্যার আমরা তো যেদিন লিখছি সেই দিনই তারিখ দেওয়া উচিত না। তবে ভেবে দেখো, যিনি রিপোর্ট লিখছেন তিনি তো 6 তারিখের রিপোর্ট 6 তারিখেই লিখবেন, তাহলে তিনি তো 6 তারিখই দেবেন। ভালো করে বোঝো, তিনি 6 তারিখের রিপোর্ট তো 6 তারিখেই লিখছেন, আমি নয় 7 তারিখের 6 তারিখেরটা দেখছি। তার মানে এই ডেটটাই সঠিক, মানে আগের দিন যেদিন লিখছো তার আগের দিনই দেওয়া উচিত, এই নিয়ে কোনো দ্বন্দ্ব নেই। আর এর জন্য কাটবে না। কোথায় হয়েছে? গাইঘাটা, আমাদের প্রিয় গ্রাম গাইঘাটাতে হয়েছে। এবার এই সুন্দর করে দুটো বোদে দিয়ে ব্যাস, এবার চললে এগিয়ে। এটা হচ্ছে প্রথম ফরম্যাট, এর জন্য তোমাকে 2টো নাম্বার বরাদ্দ করেছে। ও মাই গড, যাবো এইটুকুনি লিখবো চলে আসবো, হবে না, পুরোটা লিখতে হবে, বুঝেছো? নালে কনিষ্ক মতন হয়ে যায় না। এবার দেখি একটুখানি মন দিয়ে বুঝি বেসিক বা কমন লাইনস গুলো কি কি। দেখো, আমি প্রথম লাইন লিখতে পারি একটি বিশাল, গ্র্যান্ড। এটা কি হয়েছে? সেমিনার, তাহলে সেমিনার। অনেক সময় কি হয়? ইভেন্ট হয়। অনেক সময় কি হয়? প্রোগ্রাম হয়, তাই তো বাবু? সেগুলো কি হয়েছিল? ওয়াজ হেল্ড হতে পারে, অর্গানাইজড হতে পারে। কোথায়? ইন আওয়ার স্কুল, আমাদের বিদ্যালয়। এটা অনেকে লেখে, লেখা যাবে না, ইন আওয়ার স্কুল লেখা যাবে না। কি লিখবে? ইন তোমার স্কুলের নাম গাইঘাটা হাই স্কুল, তুমি ইন আওয়ার স্কুল কিন্তু লিখবে না। ক্লিয়ার? তাহলে প্রথম লাইন হলো। আচ্ছা, তাহলে এই লাইনটা তো সব জায়গায় একই হবে। এবার তার পরের লাইনটা কি আসবে? এখানে লিখি না, আচ্ছা এই জায়গায় লিখি, ইট টুক প্লেস, এটা হয়েছিল। দেখো কত সোজা, এটা সাবজেক্ট, এটা V2 নাকি বাবুরে? কোথায়? ইন আওয়ার স্কুল সেমিনার হল। যদি সেমিনার হয় তাহলে কি হবে? সেমিনার হলে হবে, বা অডিটোরিয়ামে হবে, বা প্রেমাইসেস অর্থাৎ যেটাকে আমরা প্রেমিসেস বলি সেখানে হবে,
যে কোনো একটা জায়গায়, বা তুমি এগুলো কিছু না লিখেও লিখতে পারো গ্রাউন্ড, স্কুল গ্রাউন্ড। আমার অবাক লাগে বিভিন্ন মাস্টারমশাইরা বলছেন, খুব ভালো বলছেন, তাতে সমস্যা নেই, যে এটার ফরম্যাট আছে। ফরম্যাট মানে কিন্তু এই রকম জিনিস, একটু বুঝে লেখো, বোকার মতো করো না। সব রাইটিং সবসময় এক হবে না, কিন্তু কিছুটা আমরা নিতে পারি। 3 নাম্বার লাইন কি হতে পারে? 2 লাইন তো গেল। এটা শুরু হয়েছিল, দেখো এটা কিন্তু অবজেক্ট, এটা ওয়াজ দিলাম, শুরু হওয়া ইংরেজি কি? স্টার্ট, স্টার্টেড। আমরা একটু কায়দা করব, কিছু না, ইনিশিয়েটেড, আর কিচ্ছু নেই রে বাবা, কায়দার মধ্যে কিচ্ছু নেই। তাহলে ইট ওয়াজ স্টার্টেড বা ইনিশিয়েটেড কখন? অ্যাট কটায়? আমরা জানি 10:30 AM, এবং চলেছিল কন্টিনিউড। যদি তুমি মনে করো ইট ওয়াজ ইনিশিয়েটেড বা ইট ওয়াজ স্টার্টেড না লিখবে, তুমি লিখতে পারো ইট বিগ্যান, লিখতে পারো শুরু হয়েছিল, প্যাসিভে করার প্রয়োজন নেই। at 10:30 AM and continued till the sundown। the sundown মানে কি? সূর্যাস্ত পর্যন্ত কিন্তু এটা হয়েছে। আচ্ছা বলো তো, এইগুলো লাইন কি খুব কঠিন লেখা? 3টে লাইন তো এখানে কমন আসলো। এবার এই অনুষ্ঠানটা তো উদ্বোধন করবে কেউ একটা, তাই আমি লিখতে পারি ইট ওয়াজ, এখানে বানানটা রক্ষা করতে পারবে, ইনাউগুরেটেড। এটা উদ্বোধন করেছিলেন কে? বাই দি HM, হেডমাস্টার, যিনি হু ধরিয়েছিলেন, লাইটেড দি, কি ধরিয়েছিলেন? মঙ্গলদ্বীপ। ওই একটা দেখো বড় মতন দামড়া মতন প্রদীপ আছে, ধরায় সবাই মিলে, হ্যাঁ, মঙ্গলদ্বীপ। তাহলে তিনি মঙ্গলদ্বীপ ধরিয়েছেন, যেহেতু এটা বাংলা কথা তাই জন্য এটাকে ইনভার্ট কমার মধ্যে রাখলাম। অ্যান্ড ইট ওয়াজ ফলোড, এবং এইটার পরেই কি হয়েছিল? ইট ওয়াজ ফলোড বাই অ্যান ওপেনিং সেরিমনি। এটা কি ফলো করেছিল? একটা ওপেনিং মানে উদ্বোধনী অনুষ্ঠান দ্বারা এটা কিন্তু উদ্বোধন করা হয়েছে। তাহলে এগুলো তো সব অনুষ্ঠানেই হবে না, অনুষ্ঠান দুম করে শুরু হয়ে যায়, কেউ তো উদ্বোধন করে। তাহলে আরো আছে, লিখুন। তাহলে ইনাগুরেট হয়েছে। আচ্ছা এবার দেখবে চিফ গেস্ট যিনি আসেন, যিনি প্রধান অতিথি, তাকে কিন্তু ওয়েলকাম করা হবে। আমরা লিখতে পারি ইন দ্য মিডেস্ট। মিডেস্ট মানে কি? এরই মাঝে। দি HM, হেড স্যার, কি করেছেন? ওয়েলকামড, স্বাগতম জানিয়েছেন। দি চিফ গেস্ট, ভুল করে তোমরা কিন্তু চিফ গেস্ট লিখে দিও না, দি চিফ গেস্ট। এবার আরেকটা কি? যিনি দিয়েছিলেন, নিশ্চয়ই তাকে মাইক দেওয়া হবে, নালে রাগ করবে, এবং মাইক এবং শেষে মিষ্টির প্যাকেট। হু ডেলিভার্ড আ স্পিচ, তিনি দিয়েছিলেন একটি বক্তব্য, অন দি সিগনিফিকেন্স, সিগনিফিকেন্স অফ দ্য ডে। যে কোনো অনুষ্ঠানে। এইবার দেখো এরপরে মেন বডি, এরপরে কি? মেন বডি মানে যা সম্পর্কে, টিচার্স ডে হলে টিচার্স ডে রিলেটেড 3-4টে লাইন, রিপাবলিক ডে হলে রিপাবলিক ডে সম্পর্কে 3-4টে লাইন, সেমিনার অন গ্রিনারি, প্রোটেক্টিং গ্রিনারি হলে 3-4টে লাইন, ওই ধরনের কিছু তোমাকে লিখতে হবে, মেইন বডি। ঠিক আছে, এইবার দেখি মেইন বডির পরে আমাকে কিন্তু যে কোনো অনুষ্ঠানে একটি নাটক মঞ্চস্থ হয়, আ প্লে ওয়াজ স্টেজড, নাটক মঞ্চস্থ হয়েছিল, অন দ্য সাবজেক্ট, এই বিষয়ের উপরে। ঠিক আছে, এবং শেষে কি? ইট ওয়াজ কনক্লুডেড, এটা সমাপ্তি ঘটেছিল, বাই দি কি? বাই থ্যাঙ্কস গিভিং, দি লেখার দরকার নেই, বাই থ্যাঙ্কস গিভিং অ্যান্ড বোদে, সরি, সুইট ডিস্ট্রিবিউশন, মিষ্টি বিতরণের দ্বারা।
এবার দেখো মেন বডিটা কত সোজা। ধরো স্টুডেন্টস ক্রেডিট কার্ড সম্পর্কে আরে বাবা বলবো, সমস্ত ইম্পর্টেন্ট সাজেস্টিভ যেগুলো পরীক্ষায় আসবে সেগুলো আমি ডেফিনেটলি বলবো, এখনই আগেটা বুঝে নাও, সব কিছু বলবো। ওয়েস্ট বেঙ্গলের সিএম মমতা ব্যানার্জি ছাত্রছাত্রীদের জন্য স্টুডেন্ট কার্ড চালু করেছিলেন। তাহলে আমরা লিখতে পারি না ওয়েস্ট বেঙ্গল সিএম মমতা ব্যানার্জি। আচ্ছা চালু করা ইংরেজি কি? চালু করেছেন, তাহলে হ্যাজ, এখানে স্টার্টেড লিখবে না, লঞ্চড লিখবে। লঞ্চড, কি লঞ্চ করেছে? স্টুডেন্ট বা স্টুডেন্টস ক্রেডিট কার্ড। স্টুডেন্টস ক্রেডিট কার্ড কাদের জন্য? ফর দি স্টুডেন্টস। আচ্ছা বাবু এটা কি খুব কঠিন লাইন? খুব কঠিন লাইন বলো? 2 নাম্বার। আচ্ছা স্যার সবকটা কি করে বুঝবো স্যার? তুমি নিজের মতো করে বাংলা করে নেবে, আমি দেখাচ্ছি কি করে করবে। এই স্কিমের উদ্দেশ্য হয় ছাত্রছাত্রীদের সাহায্য করা। তাহলে দি অবজেক্টিভ অবজেক্টিভ অফ দি স্কিম, মানানটা লক্ষ্য করবে, ইজ টু, কাদেরকে সাহায্য, ইংরেজি কি? হেল্প, কাদের? দি স্টুডেন্টস। কোন ছাত্রছাত্রীদেরকে? যাদের অর্থনৈতিক সমস্যার সম্মুখীন হচ্ছে। ও বাবু সম্মুখীন হয় ইংরেজি কি? ফেসিং। কি? অর্থনৈতিক, ফিনান্সিয়াল, ফিনান্সিয়াল প্রবলেম। বাবু তোর এটাও তো বলতে পারিস ইকোনমিক্যাল প্রবলেম। খুব কি কঠিন? আচ্ছা স্যার আমি লিখতে পারি না, মুখস্থ যদি বাংলা মানে শুদ্ধ করি তাহলে বেশি সময় লাগবে কি? লাগবে না। মেন সাজেশনের পিডিএফ কিন্তু রেডি হয়ে গেছে। লিখতে পারি না এখন বলছো ঠিক আছে, বলতে পারি না এতদিন বলেছো ঠিক আছে, কিন্তু এর পরে তোমায় লিখতে হবে, ভালো গ্রামার জানতে হবে, কারণ ইংরাজি চাকরির পরীক্ষার ক্ষেত্রে তোমার স্ট্রং পয়েন্ট অঙ্ক সকলেই প্র্যাকটিস করে তুলে ফেলতে পারবে, ইংরাজি কিন্তু নলেজের উপরে নির্ভর করছে। তাই যদি ইংরেজিটাকে স্ট্রং করতে চায় আফটার এইচএস তুমি কিন্তু ভালো করে ইংরেজিটা শিখে নেবে, বলাটাও শিখবে, গ্রামারটাও ভালো করে শিখবে। বারবার করে বলছি, একটি ছাত্র লোন নিতে পারে। একটি ছাত্র ইংরেজি কি? এ ছাত্র, স্টুডেন্ট। পারে ইংরেজি কি? ক্যান। লোন ইংরেজি কি? নেওয়া ইংরেজি কি? টেক। লোন ইংরেজি লোন, তাদের উচ্চশিক্ষা সম্পন্ন করার জন্য। আরে বাবা ফর দেয়ার, উচ্চ ইংরেজি কি? হাই, তাহলে হয়ে যাবে হাইয়ার, HIGH ইয়ার, হাইয়ার এডুকেশন। কঠিন? এটি ছাত্রছাত্রীদের প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য সাহায্য করবে। আচ্ছা করবে, তাহলে ইট উইল হেল্প কাদের? স্টুডেন্টস ইন দেয়ার কম্পিটিটিভ, TIVE, কম্পিটিটিভ এক্সামস। সহজে লেখো, এটি স্টুডেন্ট দের স্বপ্ন দেখতে, একটি স্টুডেন্ট স্বপ্ন দেখতে পারে উচ্চশিক্ষার। নাও একটি স্টুডেন্ট, আ স্টুডেন্ট স্বপ্ন দেখতে পারে, ক্যান ড্রিম ফর হায়ার এডুকেশন। কত সহজ। আমার মূল উদ্দেশ্য কি? যে বাবু কঠিন কিছু না, একটু বুদ্ধি করে বেশি করে পড়ে যাবি। এই সেমিনার কিভাবে আবেদন করতে হবে তা দেখানো হয়েছে। তাহলে দ্য সেমিনার was on how to apply for স্টুডেন্টস ক্রেডিট কার্ড, আমি সংক্ষেপে লিখে দিলাম। তাহলে এই সেমিনারটা কি বিষয় ছিল? হাউ টু মানে
দেখানোর জন্য কিভাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য অ্যাপ্লাই করতে হবে। শেষ। তাহলে আমি প্রথমে এইটুকুনি লিখলাম, তারপরে যে মেন বডিতে এইটুকুনি লিখলাম, তারপরে কনক্লুশন দিলাম, শেষ হয়ে গেল। কিছু তো নেই, এইটুকুনি দাঁড় করাতে পারবো নিশ্চয়ই। তাহলে রাইটিং নিয়ে কোনো চাপ নেই। এবার দেখি গুরুত্বপূর্ণ রাইটিং গুলো কি কি, আমি সবকটাই বলছি, ঠিক আছে? চল, এর সঙ্গে কিছু রাইটিং আমরা সারা বছর ধরে এইরকম ট্রান্সলেশন করে করে প্র্যাকটিস করিয়েছি। যেমন আছে সেলফ ডিফেন্স নিয়ে, খুব সুন্দর করে করানো রয়েছে। তাই এই বছর সেমিনার, একটু মনে রাখবে, এই বছর সেমিনার অন সেলফ ডিফেন্স খুব গুরুত্বপূর্ণ। এই বছর সেমিনার অন গ্লোবাল ওয়ার্মিং ভীষণ গুরুত্বপূর্ণ। এই বছর যে কোনো কিছু নিয়ে সেমিনার গুরুত্বপূর্ণ। সেলিব্রেশনের মধ্যে টিচার্স ডে, ইন্ডিপেন্ডেন্স ডে, সেলিব্রেশনের মধ্যে তোমরা পড়তে পারো, আরে কি বলবো, ম্যাজিক শো ইম্পর্টেন্ট আছে, স্কুলে ম্যাজিক শো, স্কুলের প্লাটিনাম জয়ন্তী, অ্যানুয়াল স্পোর্টস ডে, যে কোনো সেলিব্রেশন। দেখি কোন কোনগুলো পড়বো। আমরা এত বড় দেখছি, এত বড় বড় রাইটিং যখন আমরা দেখছি আমরা ভয় পাচ্ছি। ধরো না, ডেঙ্গি প্রিভেনশন ক্যাম্প, এখানে তো তুমি লিখলে অনুষ্ঠান কবে শুরু হয়েছিল, কোথায় শুরু হয়েছিল, কিভাবে শুরু হয়েছিল, কে এসেছিল। ওখানে চিফ গেস্টের জায়গায় লিখবে আর রিনাউন্ড ডক্টর, এইটুকু তো বুদ্ধি তোমার আছে। বা ফেমাস ডক্টর, দ্য HM ওয়েলকাম দ্য ফেমাস ডক্টর, যিনি ডেলিভার্ড স্পিচ অন ডেঙ্গি, তিনি ডেঙ্গি নিয়ে একটা বক্তব্য রেখেছিলেন। এবার দেখো এখানে কয়েকটা লাইন। A procession of students with placards in hands circled the locality in the morning. তাহলে কি একটি মিছিল ছাত্রছাত্রীদের, তাদের হাতে কি ছিল, প্ল্যাকার্ড ছিল, ফেস্টুনস ছিল, সার্কেলড মানে কি ঘুরেছে এই এলাকাটা মর্নিং এ। Then a sit and draw competition was held where a large number of students participated. কোনো কঠিন কিছু আছে? আচ্ছা, announcements were made throughout the day on the measure to be taken by people to get rid of dengue. কথাটা অবশ্যই, people are advised to go to the government health center or hospital if they find symptoms of fever. People are advised not to store water. ব্যাস এই কয়েকটা লাইন, 3-4টা লাইন তো লিখতেই হবে যে ডেঙ্গি রিলেটেড লাইন কি। দেখো কত সোজা, অ্যানাউন্সমেন্ট হয়েছিল কি কি মেজার্স নিতে হবে, এবং ছাত্রছাত্রীদের মানে বলা হয়েছে বা মানুষকে বলা হয়েছে কোন কোন হেলথ সেন্টারে যেতে বা হাসপাতালে যদি জ্বর হয়, এগুলোই তো। এই একটা পড়বো। 2 নাম্বার পড়বো ইন্ডিপেন্ডেন্স ডে সেলিব্রেশন। এখানেও কয়েকটা লাইন তুমি পড়বে, বেশি না, একদম অল্প কয়েকটা লাইন। আচ্ছা, রেপুটেড টিচার রিজাইন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পড়বে। আচ্ছা, টেগরস বার্থ অ্যানিভার্সারি পড়বে, ব্লাড ডোনেশন ক্যাম্প পড়বে, স্টুডেন্ট রেইজ রিলিফ ফান্ড, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি 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 ইম্পর্টেন্ট। A girl avoids marriage, একটা মেয়ে কন্যাশ্রীর জন্য, একটা কন্যাশ্রী এফেক্ট হিসেবে আসতে পারে, avoids marriage পড়বে, তবে অতটাও গুরুত্বপূর্ণ না, পড়বে। আচ্ছা, তার সঙ্গে কোভিড ভ্যাকসিনেশন ক্যাম্প পড়বে। আচ্ছা, নির্মল বিদ্যালয় ভীষণ গুরুত্বপূর্ণ, নির্মল বিদ্যালয় ভীষণ গুরুত্বপূর্ণ। আচ্ছা, এর সঙ্গে চন্দ্রযান পড়ে রাখবে, কারণ আগের বছর করমণ্ডল এক্সপ্রেস কিন্তু পরীক্ষায় দিয়েছিল মাধ্যমিকদের, সুতরাং চন্দ্রযান নিয়ে পড়বে। ঠিক আছে, আনফরচুনেট ট্রেন অ্যাক্সিডেন্টটাও পড়ে রাখবে। ব্যাস, আনফরচুনেট ট্রেন অ্যাক্সিডেন্টটা পড়ে রাখবে। তার সঙ্গে তাহলে ট্রেন পড়লাম, আর কি বললাম, চন্দ্রযান পড়লাম, তার সঙ্গে একটু ওই সাইক্লোনিক স্টর্মটাও পড়ে রেখো। যদি এগুলো দেয় না তবুও পড়ে রাখবে। সাধারণত কি দেয়, সেলিব্রেশনাল দেয় বা ইভেন্ট রিপোর্টিং দেয়, তবুও আমি একটুখানি অনুরোধ করব যে তোমরা কিন্তু এই সাইক্লোনটা পড়ো, সাইক্লোনিক স্টর্ম, সে ডানা হোক, নানা হোক, হানা হোক, যাই হোক, পড়ে যেও। তাহলে এক্সট্রা 3টে পড়ছো, চন্দ্রযান, ট্রেন অ্যাক্সিডেন্ট আর ডানা। যদি ডানা রাখতে চাও এই 3টে পড়বে। টোটাল পিডিএফ তোমাদের যাদের কাছে আছে তারা জানো যে কত স্ট্যান্ডার্ড বা কত সহজ নোটস লেখা, তো
তুমি চাইলে নিতে পারো। এবং আফটার এইচএস ইংরেজি বলা এবং ইংরেজি শেখা লেখা এই দুটোকেই ভালো করে শিখে নাও, নাহলে সারা জীবন অনুতপ্ত হতে হবে। আর আমাদের তো অনলাইন ক্লাসেস চলেই, তোমরা যদি অনলাইন ক্লাসেস ভর্তি হওনি, অনুতপ্ত হচ্ছ বা কেন হলাম না, পরবর্তী প্রজন্মের জন্য এই সুযোগটা করে দিও। ভালো থেকো, আজকে ক্লাসটা এই পর্যন্তই। বলো, আরেকটা জিনিস বলে দিই, তোমাদের পরীক্ষা রুটিনটা এক জায়গায় লেখো তো খাতায়, ছেলে মেয়েদের বলে দিতে হবে।